আচ্ছা দেখেন, ডাউনলোড এটা না, এটাই তো নাকি? তো এট ফার্স্ট দেখি আর কি সাউন্ডটা। তো সাউন্ডের ডিবি মনে হয় কমানো আছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আপনি যে বিষয়টি বেছে নেবেন সেটা কি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার ঠিক করে দেবে? আচ্ছা, তো এট ফার্স্ট আমরা কি করতে যাবো বলেন তো? মানে আমরা যদি কোনো ফিল্টার করতে চাই আর কি, তো অবশ্যই করে নেব প্রথমে, কারণ এটা হচ্ছে গোটা একটা ক্লিপ। আর আমরা জানি যে ফিল্টারিং সবসময় হয় কি কোনো একটা ফুটেজের উপরে বা ক্লিপের উপরে, ঠিক আছে? দেখি যে এই ক্লিপটার সাথে আসলে এই ফুটেজের সাথে কোন ফিল্টারটা বেশি ভালো যায়। এবার সাদা হয়ে যাচ্ছে। এটা আবার বেশি অন্ধকার। এটা মোটামুটি ভালো আছে আর কি। তো ফিল্টার অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করা তো দেখলেন নাকি? এখানে টেনে এনে এখানে ছেড়ে দিলাম, আমরা এর আগেও দেখছি। তো এরপরে নেক্সট কাজ হচ্ছে কি যে আমরা কি করছি, প্রথমে সাউন্ডটা বাড়াইছি, ঠিক আছে? আর তার সাথে ফিল্টারিং করছি। এখন আমরা করতে যাচ্ছি কি যে এখানকার যে অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে সেগুলো এখন আমরা কেটে বাদ দিব, ঠিক আছে? তো একটু জুম করে নেই। তো কথা শুরু করছে কথা থেকে, ধরেন উনি এখান থেকে শুরু করছে আর কি, তাহলে এটা হচ্ছে অপ্রয়োজনীয় অংশ, বাদ দিছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আপনি যে বিষয়টি বেছে নেবেন সেটা কি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার ঠিক করে দেবে? তাহলে এখান থেকে বাদ, আবার শুরু করছে কথা থেকে, সেটা কি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার ঠিক করে দেবে? এটা আবার ডাবল লাইন হয়েছে না? হওয়ার সময় আপনি যে বিষয়টি বেছে নেবেন একটু মিলাই দেয়। সেটা কি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার ঠিক করে দেবে? তাহলে ধরেন এটাই রাখি, শেষেরটা। তাহলে এখন থেকে এখান থেকে যদি দেখি তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আপনি যে বিষয়টি বেছে নেবেন সেটা কি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার ঠিক করে দেবে? হয়তো আজকে উঠেছিল কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে হয়তো আজকে উঠেছিল কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বলতে যাচ্ছে আনওয়ান্টেড সিন মেলা নাকি? এগুলো আবার পরে রিপিট করছে নাকি আবার?
বদলে যাচ্ছে চাকরির বাজারও। আজ কাজের জন্য কয়েকজন মানুষ প্রয়োজন, কয়েক বছর পর সেই কাজের কিছু অংশ হয়তো এআই করে দেবে। চাকরির বাজারও। এখানে কিছু অংশ কেটে দিতে হবে, মানে আজ কাজের জন্য কয়েকজন মানুষ প্রয়োজন, কয়েক বছর পর সেই কাজের কিছু অংশ হয়তো এআই করে দেবে। আচ্ছা এইটুকু পর্যন্তই নি, কত সেকেন্ডের হয় দেখি, বাকিটা আপনারা করিয়েন আর কি, আমি এটুকু দেখাই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আপনি যে বিষয়টি বেছে নেবেন সেটাই কি আপনার ভবিষ্যৎ কেরিয়ার ঠিক করে দেবে? হয়তো আগে থেকে অভ্যস্ত হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এগুলো বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে চাকরির বাজারও। আজ কাজের জন্য কয়েকজন মানুষ প্রয়োজন, কয়েক বছর পর সেই কাজের কিছু অংশ হয়তো এআই করে দেবে। বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। আচ্ছা, তো এখন এই পর্যায়ে হ্যাঁ আমরা একটা কাজ করব, যে শুধুমাত্র এই যে অডিওটা আছে এই অডিওটাকে মানে আমরা ইয়া করবো আর কি, এক্সট্রাক্ট তো করছি, মানে অডিওটা আলাদা করছি, এখন সেই অডিওটাকে এডিট করবো। মানে এখানে দেখেন যে অডিওর অবস্থাটা খুব একটা ভালো না, ঠিক আছে? তো এই জায়গায় এক কাজ করব, যে এই সবগুলোকে সিলেক্ট করে হ্যাঁ একটু ডিলিট দিব আপাতত, দিয়ে শুধুমাত্র এক্সপোর্ট করব কি অডিওটা, MP3 দেন এক্সপোর্ট। এটা আসলো নাকি? আচ্ছা, তো এখন আবার কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় নিয়ে চলে আসলাম, মানে আমরা শুধুমাত্র অডিওটাকে নিলাম, মানে অডিওটা আমরা আলাদাভাবে এক জায়গায় এডিট করব আর কি। তো অডিও এডিট করার জন্য একটা বেস্ট সফটওয়্যার হচ্ছে কি অডাসিটি। আমি রেকর্ড করে রাখতেছি, এটা দেখে আপনারা কাজ করিয়ে ডাউনলোড অডাসিটি। ইনস্টল দেই। এই, আচ্ছা এ হচ্ছে আমাদের অডাসিটির ইন্টারফেস। তো এই জায়গায় আমরা কি করব, আমাদের অডিওটাকে এডিট করব আর কি। তো এই জায়গায় অডিওটা আছে, এটা টেনে ধরে নিয়ে যায় অডাসিটিতে ওপেন করব। আচ্ছা, তো এখানে দেখেন একটা জিনিস, যে আমরা এই জায়গায় কিন্তু অডিওটা কোনো কিছু কাটছাট করবো না, কারণ এখানে যদি আমরা কোনো অংশ কেটে দেই তাহলে ওই ভিডিওর সাথে আবার কিন্তু মিলাইতে পারবো না। তো আমাদের যত মিনিটের বা যত সেকেন্ডের আছে সেটা ওই অবস্থাতেই থাকবে। তো
তো এট ফার্স্ট আমরা করি কি যে এই ভয়েসটাতে আমরা যখন দেখছিলাম যে ভয়েসটাতে কিন্তু নয়েজ আছে, বিভিন্ন ধরনের বাইরের সাউন্ড আছে, তাই না, তার ভয়েসের সাথে। তো এক কাজ করি, বাইরের সাউন্ডটা ডিটেক্ট করে রিমুভ করবো আর কি। তো প্রথমে কি করার লাগবে, ডিটেক্ট করার লাগবে সাউন্ডটা যে কোন জায়গাটাতে নয়েজটা আছে, দেন রিমুভ। তো এই জায়গায় দেখতেছি যে সাউন্ড আছে কিন্তু উনার কথা নাই, মানে ভয়েস নাই আর কি। তো এটুকু ডিটেক্ট করলাম, হ্যাঁ, দি ইফেক্ট, তারপর হচ্ছে নয়েজ রিমুভাল অ্যান্ড রেপেয়ার, নয়েজ রিডাকশন, তারপর হচ্ছে গেট নয়েজ প্রোফাইল। এটা আমরা কি করলাম, গেট করলাম, তারপরে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করছি, আবার ইফেক্ট, নয়েজ রিমুভাল, নয়েজ রিডাকশন, এবার শুধুমাত্র ওকে করতে হবে। দেখেন যে আগের থেকে নয়েজ, যেগুলো নয়েজ ছিল এগুলো কিন্তু চলে গেছে, মানে আগে এটা মোটা ছিল না। আরেকবার দেখাই, আগে ছিল কি এরকম, ঠিক আছে। এই ভয়েসটা যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন যে বিভিন্ন ধরনের। তো আমরা কি করব, যেই জায়গাটাতে শুধুমাত্র নয়েজটা আছে সেই জায়গাটা ডিটেক্ট করে দেব, ঠিক আছে। তো এইটুকু আমি কপি করলাম, সরি ডিটেক্ট করলাম, ডিটেক্ট করে ইফেক্টে গেলাম, ইফেক্টে যাওয়ার পরে যে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার দিয়ে নয়েজ রিডাকশনে প্রথমে করলাম কি, গেট নয়েজ প্রোফাইল, মানে গেট করলাম, ঠিক আছে। গেট করার পরে পুরোটাই সিলেক্ট করলাম, মানে নয়েজ আমার তো পুরোটা দেয় আছে, ঠিক আছে। দেন হচ্ছে ইফেক্ট, নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার দিয়ে আবার নয়েজ রিডাকশন দিয়ে এবার শুধুমাত্র ওকে। আমাদের কোনো সেট, এগুলা আমাদের কোনো করা লাগবে না, নয়েজ রিডাকশন ডিবি টিভি এগুলা আমাদের চেঞ্জ করা লাগবে না, জাস্ট ওকে, নয়েজটা কিন্তু চলে গেছে। দেখেন যে আগে আমাদের যে নয়েজটা ছিল হয়তো বা আপনারা আরো ভালো শুনতে পারবেন যদি ইয়ারফোন দিয়ে বা কাছে শুনতে চান। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই পুরো ভয়েসটাকে আমরা করতে যাচ্ছি কি, যে ইনহ্যান্সিং, ইনহ্যান্সিং মানে মানে উন্নত করতে যাচ্ছি। আগের যে ভয়েসটা ছিল হয়তো ধরেন ভাষাগত দিকগুলো আরো ক্লিয়ার হবে, ক্রিস্টাল হবে, এই টাইপের জিনিসগুলো কিভাবে করা যায়। তো প্রথমে করার লাগবে কি, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করা লাগবে, মানে পুরোটা সিলেক্ট যদি আমরা না করি তাহলে কোনো কিছুই কিন্তু অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। তো প্রথমে কি কন্ট্রোল এ দিয়ে আমরা পুরোটাই সিলেক্ট করলাম, দিয়ে ইফেক্টে, আচ্ছা, দিয়ে এই জায়গায় চলে আসবো আমরা, ইকিউ অ্যান্ড ফিল্টার। আপনাদের কাছে রেকর্ডটা থাকবে, সেটা দেখে একটু ভালোভাবে করিয়েন আর কি। হ্যাঁ, তারপর এখান থেকে চলে আসবেন এই যে ফিল্টার কার্ভ, প্রিসেট অ্যান্ড সেটিং, ফ্যাক্টরি প্রিসেট, প্রথমে দিব বেস বুস্ট, দিয়ে অ্যাপ্লাই, সিলেক্ট করাই থাকবে, ডিসিলেক্ট করব না। আবার ইফেক্ট, ওই জায়গায় আবার যাব ইকিউ অ্যান্ড ফিল্টার, ঠিক আছে, দিয়ে ফিল্টার কার্ভ অ্যান্ড ইকিউ, তারপর হচ্ছে প্রিসেট অ্যান্ড সেটিং, ফ্যাক্টরি প্রিসেট, প্রথমে দিছিলাম কি বেস বুস্ট, এবার দিব আমরা এই যে নিচে আছে ট্রাভেল বুস্ট, দিয়ে অ্যাপ্লাই হয়েছে। আবার ইফেক্ট, ইকিউ অ্যান্ড ফিল্টার একই জায়গায়, তারপর হচ্ছে ফিল্টার কার্ভ অ্যান্ড ইকিউ, দিয়ে প্রিসেট অ্যান্ড সেটিং, ফ্যাক্টরি প্রিসেট, প্রথমে দিছি বেস বুস্ট, তারপরে দিছি ট্রাভেল বুস্ট, এবার দিব আমরা ল রোল অফ ফর স্পিচ, দিয়ে অ্যাপ্লাই, ঠিক আছে। এবার যদি আমরা ভয়েসটা শুনি, হ্যাঁ, আগের যে ভয়েসটা ছিল সেটা থেকে কিন্তু পুরোটাই একটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে আসছে। এখন আপনি যদি চান যে এই ভয়েসটা আরেকটু ইকিউ বাড়াইতে, ঠিক আছে, মানে সাউন্ডটা বাড়াইতে, যদিও আমরা সাউন্ডটা ওখান থেকেও বাড়াইতে পারবো, তো আমরা এখানে দেখে নিই যে সাউন্ড কি বাড়াইতে পারি কিনা। আবার পুরোটাই সিলেক্ট করব, ইকিউ, ঠিক আছে। এখানে সাউন্ড বাড়ানোর কয়েকটা আছে, যেমন এখান থেকে বেস অ্যান্ড ট্রাভেল, তারপরে এই যে ডিবিটা আমরা বাড়াইতে পারবো, 17 আছে, আরো বাড়াইলে মানে সাউন্ডটা আমরা বাড়াইতে পারবো। আরো দেখি একটা, ভলিউম অ্যান্ড, এখানে আমরা করব কি
অ্যাম্প্লিফাই। আমরা ডিবি এর আগেও জানছিলাম যে কত রাখলে ভালো হয়, আমরা এবার 7 দিব এখানে। আমরা এর আগে কি বলছিলাম, আমি 6 থেকে 8 আমাদের যে কোনো ভয়েসের ডিবি আমরা রাখবো আর কি। তো এটা দেখি যে 8 দিলে কেমন হয়। দেখেন পারছে না। এখন যদি আমরা সাউন্ডটা, আগের দিনের অভ্যাস ছিল হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে খুব দ্রুত বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে চাকরির বাজারও। আজ আচ্ছা, তো একটু প্রবলেম দেখা দিচ্ছে, তো আবার কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল এ ইফেক্ট, ঠিক আছে। অ্যাম্প্লিফাই এবার দিব না, এবার কম্প্রেসর দিয়ে দেখি যে আসলে বাড়ানো যায় কিনা। এখানে আবার এগুলো দেখাইতে গেলে অনেক কিছু দেখাইতে হয়। তো তার থেকে সব থেকে ভালো কি, আমরা শুধুমাত্র আমাদের ভয়েসটা এখানে নিয়ে এসে নয়েজ রিডিউস করব আর আমাদের ভয়েসটা ইনহ্যান্স করব, যে পদ্ধতিগুলো দেখাইলাম ওইটুকু রেখেই তারপরে এই ডিবিটা বাড়ানোর জন্য আমরা ওই যে ফিল্মোরা থেকে আমরা বাড়াই নিব, সমস্যা নেই। তো সব কাজ আমাদের কমপ্লিট এখানে দিয়ে আমরা এখান থেকে ফাইল, এক্সপোর্ট অডিও, এক্সপোর্ট টু কম্পিউটার, আমরা MP3 ফাইলে রাখবো এখানে। ডকুমেন্ট অডাসিটির নামে ফোল্ডারে আমাদের যাবে, এখানে ফোল্ডারের নাম ইয়া করে দিছে, বা আপনি যদি ডেস্টিনেশন সিলেক্ট করে দিতে চান তাহলে দিতে পারেন, দিয়ে এক্সপোর্ট। দেখে নিই কোথায় এক্সপোর্ট হয়েছে। ডকুমেন্টে অডাসিটি, এই যে হচ্ছে এটা, এই ভয়েসটা তখন আমরা এখন কোথায় নিয়ে যাব, ফিল্মোরায়। তাহলে আমাদের আগের ভয়েসটা এখন কি করব, ডিলিট করে দিব এটা। ভাই এখানে চলে আয়, ঠিক আছে, মিলছে না, কোনো ছোট বড় কিন্তু হয়নি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আপনি যে বিষয়টি বেছে নেবেন। আচ্ছা, তো এই জায়গাতে আমরা কি করতে পারবো, প্রতিটা ওই যে আমরা অনেক সময় দেখি না যে অটো ক্যাপশন ভাবে কিন্তু অ্যাড হয়ে যায়, মানে ওই ক্যাপশন গুলো আমরা এখন দিতে পারবো এই জায়গায়। গত ক্লাসে আমরা টেক্সট অ্যাড করা দেখছিলাম, খেয়াল আছে? তাহলে আমরা প্রথমে একটা টেক্সট এডিট করে নেই, সেটাই আমরা বারবার করে তখন পরবর্তীতে দিয়ে দেবো। আমরা চাচ্ছি কি যে এখানে যখন সে কথা বলবে প্রতিটা কথার বলার সাথে সাথে নিচে যেন টেক্সটটা চলে আসে, ঠিক আছে। তো একবার দেখে আসি যে আমাদের টেক্সটটা আসলে ছিল কোথায়, এখানে না? যেমন এখানে ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় আপনি কোন বিষয়টি বেছে নেবেন, এটা একটা লাইনে নিব। তাহলে এগুলা আগে ক্রস করে দিই, এটা আমাদের লাগবে না আর। এখানে বলছে সেভ প্রজেক্ট বিফোর ক্লোজিং, মানে আপনি সেভ করবেন নাকি বা পরবর্তীতে আরো প্রয়োজন নাকি, আমাদের এটা দরকার নাই, আমাদের ইয়া করে নিয়ে নিছি আমরা। ঠিক আছে, তাহলে আমরা কি নিব, একটা টেক্সট। বিশ্ববিদ্যালয়ে তো টেক্সটটা নিয়ে আসি এখানে। তো আমরা টেক্সটটা একবার এডিট করব, সেই টেক্সটটা আমরা কপি করে করে পরবর্তীতে ব্যবহার করব। বাংলা যে আছে কিনা, ওই দিন মেবি আমরা এইখান থেকে কপি করে দিছিলাম। এখানে এনে বসায়, তো এখান থেকে কপি করে বসে কিনা।
ফিল্মোরা বাংলা ফন্ট। পাইছি বাংলা ফন্ট। এই যে একটা পাইছি, আপনাদেরও থাকার কথা, সোনার বাংলা। ঠিক আছে, দেখবেন যে এটা ই করে। তো আমরা চাচ্ছি কি যে পুরো লাইনটা একসাথে না, এটা এইভাবে হবে। আচ্ছা, তারপরে প্রিসেট দিতে পারি, দেখি কোনটা ভালো হয়। খুব একটা প্রফেশনাল লাগতেছে না। ব্ল্যাক এটা। আমি এই যে ডিজাইন মিজাইনে খুবই দুর্বল, মানে কোনো কিছু মিলাইতে পারি না। আপনারা আরো একটু দেখে নিন যে ভালো হয় কোনটা। আচ্ছা, এটা আমি রাখতেছি, আপনারা একটু ভালো করে দেখে নিন। আচ্ছা, তাহলে আমরা এখন কি যে পুরো টেক্সটটা ভয়েসের সাথে সাথে মিলাই মিলাই নিব আর কি। সুবিধা নিয়ে বিভিন্ন সময় এই সময় পর্যন্ত আমরা নিছি। তারপরে এটা আমরা কি করব, কপি করে নিব, দিয়ে পরবর্তীতে আবার পেস্ট। ওমা, সিলেক্ট করা ছিল বলেই দেখেন যে ভাগ হয়ে ওখানে ঢুকে গেছে, কিন্তু এটা অবশ্যই দেখবেন যে যখন কপি করে পেস্ট করবেন যাতে করে কোনো কিছু সিলেক্ট না করা থাকে। যদি কোনো সিলেক্ট করা থাকে তাহলে ওইটার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। এবার ঠিক আছে, পরের লাইনটা যেন কি আছে। আরে ভাই, কই গেলি তুই? আপনি যে বিষয়টি বেছে নেবেন। সেটি বেছে নেবেন। সেটাই কি আপনার ভবিষ্যৎ যেমন এটা আমাদের এতটুকু লাগবে না, এইটুকু পর্যন্ত লাগবে। তাহলে এটাতে ক্লিক কি বসানোর লাগবে, শেষের লাইনটা। সেটাই কি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার ঠিক করে দিবে? আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, ধরেন এই পুরো লাইনটাকে বোঝানোর জন্য, বুঝছেন, আমরা যদি এই সেটাই কি এই কথাটা বাদ দিয়ে শুধুমাত্র আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার ঠিক করে দেবে, হ্যাঁ, এটা মেইন কোশ্চিনটা শুধুমাত্র নিছি, মানে একটু বাদ দিছি, এরকম দেখিয়েন যে এরকম কিন্তু মানে থাকে আর কি, মানে সেটাই কি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার করে দেবে? এটা এ পর্যন্ত আসছে। আচ্ছা, ক্যারিয়ার করে দেবে? হয়তো আগ্রহী উচ্ছ্বসিত হয়ে আবার আরে ভাই, হয়তো আগ্রহী উচ্ছ্বসিত হয়ে আচ্ছা, তো আপনারা কি করবেন, আমি যেভাবে দেখাই দিলাম যে একবার মানে আমাদের যেটা টেক্সট আমরা বসাবো, যেমন এই সোজা আছে, এটা একটু এডিট করে নিই। যেমন আমরা চাচ্ছি যে এটা 3 লাইনে হয়ে গেছে,
2 লাইনে আসুক। আচ্ছা, তো এইভাবে করে যে টেক্সট গুলো আছে টেক্সট গুলো এখানে বসাই দিবেন। এখন কথা হচ্ছে কি যে আমরা অনেক সময় দেখি কি যে এটার সাথে সাথে কি থাকে, অনেক বি রোল থাকে, কোনো সময় বিভিন্ন ধরনের ইমেজ থাকে, মানে এই পুরো কাহিনীটাকে বোঝানোর জন্য, মানুষকে সহজে রিলেট করার জন্য। ঠিক আছে? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আপনি যে বিষয়টি বেছে নেন। আচ্ছা, তো আমরা এক কাজ করতে পারি, এই যে বিশ্ববিদ্যালয় কথাটুকু যখন আসবে প্রথমে, ঠিক আছে, মানে ইনার চেহারার আগে আমরা চাচ্ছি কি যে এইখানে একটা বি রোল অ্যাড করতে, হয়তো বা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা পিকচার আমরা এনে দিব। ভার্সিটি, এই ভার্সিটিতে বানানো হয়নি মনে হয়। ভার্সিটি বানান কি? ইউনিভার্সিটি। আহ ঠিক আছে, এটা নিয়ে আসি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে আমাদের টেক্সটটা কিন্তু গায়েব হয়ে গেছে না? আর টেক্সটটা উপরে দিলেই কিন্তু আবার চলে আসবে, ওটা নিয়ে সমস্যা নাই। যখন টেক্সট গায়েব হয়ে যাবে বা শেষে একটা জিনিস করার লাগবে কি যে এই পুরো টেক্সট গুলো ধরে উপরের একটা ইয়াতে দিয়ে দিলেন, সিম্পলি বিষয়। তো আমরা এটা বড় ছোট করতে পারি আর কি। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আপনি যে বিষয়টি বেছে নেবেন সেটাই কি আপনার ভবিষ্যৎ কেরিয়ার ঠিক করে দেবে? আচ্ছা, আমরা এখানে চাচ্ছি কি যে এই যে উনি এই কথাটা বলছে, হয়তো আগ্রহের অভ্যস্ত হয়ে এই যে আগের দিনে উত্তরটা ছিল হ্যাঁ, এখানে উনাকে দেখা যাবে না, আমরা কি করব, এখানে একটা সলিড ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ওই যে কালকে দেখছিলাম না পেপার কিছু ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আমরা এটা দিয়ে দিই। Chance. তাহলে টেক্সটটা আমরা উপরে উঠাই দিলেই হয়ে যাচ্ছে। হয়তো আগ্রহের অভ্যস্ত হয়ে তাহলে এটুকু পর্যন্ত রাখবো। হয়তো আগ্রহের অভ্যস্ত হয়ে একটি বুদ্ধিমত্তার কারণে উত্তর বলতে পারে। আচ্ছা, এইখানে আমরা এক কাজ করব যে এখানে আমরা কোনো টেক্সটই রাখতেছি না, এখানে যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা কথাটা আসছে, তাহলে এআই এর কোনো একটা ছবি বা
কোন একটা ফুটেজ আমরা নিয়ে আসতে পারি। এর অনেক কিছু আছে। তো ধরেন এই চিন্তা করতেছে, তো এই ছবিটাই নিয়ে নিই। বুদ্ধিমত্তা বাড়বে, তো বলতে যাচ্ছে। একটু বড় করে দিই। তাহলে এখানে এটা আসবে, উনাকে এখানেও দেখা যাবে না। বুদ্ধিমত্তা বাড়বে, তো বলতে যাচ্ছে চাকরির বাজারও। আর আচ্ছা, আমরা একটা জব মার্কেটের অ্যানিমেশন নিয়ে আসি, যে এই জিনিসটা আপনাদের কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে আমি মানে সবগুলো দেখাচ্ছি, হ্যাঁ। আর যখন দেখবেন এটা ভিডিওটা ভালো করে প্র্যাকটিস করবেন, তখন একটু জিনিসগুলো বুঝিয়েন। জব মার্কেট। এটা মোটামুটি ওটার সাথে যায়। সেভ ইমেজ করে নিই। আচ্ছা, তো এটা চাচ্ছি যে শুধুমাত্র এই নিচের এই জায়গাটাতে থাকবে, আর কোনো কিছু থাকবে না। বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে চাকরির বাজারও। আর চাকরির বাজারও। আজ কাজের জন্য একজন মানুষ প্রয়োজন, কয়েক বছর পর সেই কাজের কিছু অংশ হয়ে থাকে। আচ্ছা, এখানে টেক্সট দিয়ে দিই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় এখান থেকে ছিল। আজ কাজের জন্য
আচ্ছা, তো আমরা কি কি করছি দেখেন, যে বি রোল অ্যাড করছি, তারপরে আমাদের এই যে টেক্সটেড মানে ক্যাপশন বলা হয় এটাকে আর কি, যে আপনি যে কথা বলতেছেন সে কথাগুলোই সে জায়গায় টেক্সট আকারে আসতেছে। হ্যাঁ, তো তার সাথে আমরা ভয়েস নিয়েও কাজ করছি, এবং প্রথমে ফিল্টার ইউজ করছি, মানে সবগুলো করছি আর কি। তো এখন অনেক সময় দেখি আমরা কি, যে ভিডিও, যে কোনো ভিডিওর নিচে একটা কি থাকে, সাউন্ড থাকে আর কি, মানে সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নেই। এটা মোটামুটি ভালো আছে, এটা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, তো আমাদের তো একদম শেষ পর্যন্ত এটার পুরোটা লাগবে না, আমরা এখান থেকে এটুকু পর্যন্ত নেব। এখন একটা জিনিস দেখেন, আমরা যদি এই প্রথম থেকে রান করি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আপনি তাহলে কি হয়েছে বলেন তো? এটা বাড়ে গেছে, এটা আমাদের কমায় দিতে হবে। এটা মানে খুবই হালকা থাক, শুনে দেখবেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আপনি যে বিষয়টি বুঝেছেন, সেটাই কি শোনা যাচ্ছে না, একটু দেখি, বাড়াই দিই। একটি বুদ্ধিমত্তার কারণে বদলে যাচ্ছে বদলে যাচ্ছে চাকরির বাজারও। আর্থিক বুদ্ধিমত্তার কারণে একটু হুদায় কমে গেছে নাকি? বদলে যাচ্ছে এবার ঠিক আছে হয়তো। চাকরির বাজারও। আজ কাজের জন্য একজন মানুষ প্রয়োজন, কয়েক বছর পর আচ্ছা, এখন ফাইনাল যখন হয়ে যাবে তখন এটাকে এক্সপোর্ট দিয়ে দিবেন।